নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারোট কার্ড রিডার। চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে আপনারা যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের পার্টনারে এই মুহূর্তে ডিপ থটস আপনার জন্য কী রয়েছে সেটা দেখে নেব, ঠিক আছে? সো লেটস ক্ল্যারিফাই। রিডিংটি সকলেরই জন্য, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সকলে সমস্ত স্টেটাসে সবাই দেখতে পারেন। শুধু একটাই কথা, যেটা জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না, ঠিক আছে? আচ্ছা, আমার এই চ্যানেলে কিন্তু অ্যাস্ট্রোলজির ভিডিও আসে। তো অ্যাস্ট্রোলজির নতুন একটি শর্টস আমি আজকেই আপলোড করব। কালকে ভেবেছিলাম করতে পারবো, কিন্তু করতে পারিনি। তো এত ঠান্ডায় ভিডিওতে কাজ করা, মানে ভিডিও বানানো, কাজ করা, বিশ্বাস করুন খুবই টাফ কাজ করা। সমস্যা হলেও সবসময় করতে হয়। তো আমি আজকে ট্রাই করব, ঠিক আছে? তো লেটস সি। অ্যাস্ট্রোলজির ভিডিওস আসে আমার চ্যানেলে, তো নতুন ভিডিওসও আসছে। অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্র, যার একটা বিশেষ ইম্পর্টেন্স আছে, আপনারা প্রত্যেকেই জানেন, কারণ ট্যারোট এনার্জি বেসড। তো শুরু করি। তো ফার্স্ট অফ অল এসছে হচ্ছে 5 অফ সোর্স, পেজ অফ সোর্স, নাইট অফ কাপস, দ্য টাওয়ার কার্ড। সব থেকে বেশি হয় যে হাইলাইটেড নাম্বার যেটা এসছে হচ্ছে, মানে হাইলাইটেড সাইনগুলো যেগুলো আসছে, যদিও আমি রাশিভিত্তিক রিডিং করি না, তাও বলে দিচ্ছি। জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ রাশি, ক্যান্সার, স্করপিও, পাইসেস, কর্কট, বৃশ্চিক, মীন রাশি, অ্যান্ড টাওয়ার, স্করপিও, বৃশ্চিক রাশি। তার মানে যে সব থেকে বেশি হাইলাইটেড হয়ে গেল, যারা হচ্ছে হয়তো আপনি বা আপনার পার্সন একজন কেউ এয়ার সাইন থেকে বিলং করতে পারেন, বায়ু রাশি থেকে বিলং করতে পারেন, একজন কেউ জলরাশি থেকে বিলং করতে পারেন, ঠিক আছে? বা এমনটা হতে পারে দুজনাই হয়তো দুজনাই এয়ার সাইন বায়ু রাশি থেকে বিলং করেন, আর দুজনাই হয়তো জলরাশি থেকে বিলং করেন, ঠিক আছে? যার যেটা সেটা নিয়ে নেবেন। কিন্তু যাদের, তারপরেও আপনারা চিন্তা করবেন না যে সাইন মিলল না মানে আমার রিডিং নয়, তা কিন্তু নয়। এনার্জি রেজোনেট কতটা করছে সেটাই দেখে নেবেন, ঠিক আছে? সো লেটস ক্ল্যারিফাই। আর যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, প্রত্যেকেই বলবো এটা জেনারেল রিডিং। জেনারেল রিডিংয়ের ওপরে ডিসিশান, মানে জেনারেল রিডিংয়ের ওপরে কিন্তু ডিসিশান নেবেন না। জাস্ট এটা আপনাদের একটা হেল্পিং একটা অংশ। হেল্পিং মানে, আর কিন্তু পার্টিকুলারলি আপনার জন্য কি আছে, পার্টিকুলারলি আপনি কি করবেন না করবেন, আপনার যে ডিসিশানস, যেটা একমাত্র মানে ট্যারোট বলুন, অ্যাস্ট্রোলজি বলি, এগুলো তো প্রত্যেকের জন্য ভবিষ্যতে ফিউচারে কি আছে এটার জন্য তো একটা ডিসিশানও নেওয়া, সিদ্ধান্তও নেওয়া। তা সেই সিদ্ধান্তটা কিন্তু নিতে গেলে পার্সোনাল গাইডেন্সের হেল্প নিতে হয়, ঠিক আছে? তো পার্সোনাল গাইডেন্সের জন্য আপনাকে ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশানস, যে কোনো বিষয়ে আপনার পার্সোনাল গাইডেন্স নিতে পারেন। সেখানে আমি কিন্তু অ্যাস্ট্রো ট্যারোটকে প্রেফারেন্স দিই, আমি শুধু ট্যারোট কার্ড প্রেফারেন্স করি না, যাতে আপনারা পার্টিকুলারলি একটা প্রেডিকশান পান সেই হিসেবে, যে আজকে বলছি কাল চেঞ্জ হয়ে যাবে এরকম না, ঠিক আছে? তা যারা কন্ট্যাক্ট করতে চাইছেন তারা ভিডিও টাইটেলের নিচে ডেসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া আছে, অথবা কিন্তু কমেন্ট সেকশানে মেল আইডিটা দেওয়া আছে, সেখানে আপনারা চেক আউট করে নিতে পারেন, ওকে? তো এই মুহূর্তে আপনার পার্সন দেখতে পাচ্ছি, আপনার পার্সন প্রথমত হচ্ছে যে আপনাদের যে রিলেশনশিপের মধ্যে যে ফাউন্ডেশন ছিল, সে ফাউন্ডেশনটা নষ্ট হয়েছে আপনাদের সম্পর্কের মধ্যে, এবং আপনারা বহুজন এখানে ধরেই নিয়েছিলেন, বা এরকম হয়েছে যে সম্পর্কটাকে এমনভাবে আপনার ট্রাস্ট, আপনার ভরসা, আপনি হয়তো এমন টাওয়ার মানে কি? টাওয়ার মানে হচ্ছে যেটা একটা পুরোপুরি স্ট্রং ফাউন্ডেশন তৈরি করা, কিন্তু সেটা ভেঙে, দেখুন এই কার্ডটা থেকে দেখছেন যেটা ভেঙে পড়ছে, এটা ফায়ার হয়েছে, সেখানে কিন্তু ভেঙে পড়ে দুদিকে ছিটকে যাচ্ছে। তার মানে কি? আপনি যে ভরসা নিয়ে, বিশ্বাস নিয়ে, যে ভরসা নিয়ে সম্পর্কটাকে তৈরি করেছিলেন, কিছু মাস যাবৎ, কিছু মাস পর থেকে আপনার সেই রিলেশনশিপটার প্রতি যেন একটা ভরসা পুরোপুরি টাওয়ারের মতো ভেঙে পড়েছে। এবং অনেকে এই যে স্তম্ভটা কী হয়, শক্তিশালী এরকম হয়। তো ইট কাঠ পাথর দিয়ে যখন তৈরি হবে, সিমেন্ট দিয়ে তৈরি, তখন কী হবে, সেটা শক্তিশালী হয়ে যায়, ঠিক আছে? মানে পুরোপুরি মানে সলিড হয়। কিন্তু আপনারা সেইভাবে রিলেশনশিপটাকে এগিয়েছিলেন, হয়তো ভেবেছিলেন যে হ্যাঁ ঠিক আছে, একদম এটা সলিড, এই ব্যক্তি আমার জন্য ঠিকঠাক আছে, যার সাথে এগোনো যায়, সমস্ত কিছু ভেবেছিলেন। ইমোশনাল বন্ডিং, হয়তো অনেকে অ্যাটাচমেন্ট ফিল করছিলেন। কিন্তু হট করে যখন আপনার বিশ্বাস ভেঙে, তখন মনে হলো যে পুরো জিনিসটাই, পুরো ফাউন্ডেশন, ভালোবাসার যে ফাউন্ডেশন, সেটাই যেন একটা ফাঁপা ছিল। সেটাই যেন আমি মানে ভাবতেই পারিনি যে এইরকম ঘটনা এই পার্সনের থেকে আসতে পারে। তা এখন অনেকেই আছে না, ভালোবাসার, আপনাদের অনেকেরই এরকম হয়েছে, ভালোবাসার উপরে বিশ্বাসটুকু আপনি সেরকমভাবে করে উঠতে পারছেন না। কারণ এটা হয় যে মানুষের যখন একটা আশা, ভরসা, সমস্ত যখন সে একবারে দিয়ে পরে যখন সেটা ভেঙে যায়, তখন সত্যিই তার
সেই জিনিসটার প্রতি থেকেই একটা যেন কোনো ভালো লাগাটা, মনের যে অ্যাটাচমেন্টটা সেটা নষ্ট হয়ে যায়। তো আপনারা অনেকেই কিন্তু এই বিষয়টা তৈরি হয়েছে, আপনাদের ভালোবাসা সম্পর্কে অনেকেরই এখানে মনের মধ্যে একটা নেগেটিভ থটস তৈরি হয়ে গেছে, যে এইসব জিনিস মনে হয় আদতে মানে ভালোবাসা এই পৃথিবীতে সত্যিই মনে হয় নেই, এরকম হয় না, এটা আগে হতো এখন আর নেই, সেই বিশ্বাস ভরসার জায়গাটা হয়তো নেই, সেইভাবে আর কাউকে হয়তো বিশ্বাসও করতে পারছেন না, বা মনের মধ্যে সেরকম অ্যাটাচমেন্টটা করতেও হয়তো অনেক ভয় লাগে, খারাপ লাগে, এরকম বিষয়টা দেখতে পাচ্ছি। তো আপনার পার্সন এই মুহূর্তে যে বিষয়টা, যে আপনার যে ভরসা বিশ্বাস এগুলো যে ভাঙলো, তো সেই বিষয় নিয়ে উনি একটু একটু চিন্তা করছেন, ঠিক আছে, একটু একটু চিন্তা করছেন, ওনার ভেতরে সেই জায়গাগুলো ডানা বাঁধছে যে কোথায় উনি একটু একটু করে ভুল করেছেন। তো আরও ক্ল্যারিফাই করলে বোঝা যাবে। সো লেটস ক্ল্যারিফাই 5 অফ সোর্স। আচ্ছা, এগেন 5 অফ সোর্সের কার্ড। বাও, আজকে আপনার পার্সনের কি এনার্জি আসছে! কালকে যেমন এনার্জিগুলো পুরো পজিটিভ ছিল, আজকে ততটাই নেগেটিভ। এনিওয়েজ, চলুন শুরু করি। আচ্ছা, যারা চ্যানেলে নতুন আছেন তাদের প্রত্যেককে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেন? টারোট হচ্ছে এনার্জি বেসড রিডিং, আর এটা কিন্তু জেনারেল রিডিং করছি, যাতে আপনাদেরই জেনারেল রিডিংয়ে কিছু না কিছু একটা হেল্প হয়, রেজোনেট করে। তো আপনারা একটু পাশে থাকবেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। ওকে, আপনার পার্সন, এই যে বলেছি ক্ল্যারিফাইয়ের আগেই কিন্তু আমি বলেছি আপনাদের মধ্যে বিশ্বাস এখানে ভেঙেছে। হয় কি হয়েছে, হয় আপনি ভাবতে, অনেকের এখানে এরকমই হয়েছে, ভাবতেই পারেনি টোটালি উনি ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন। ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন বলতে কি, যে ফ্যামিলির কোনো একজন ব্যক্তিত্ব আছে যার কথায় তিনি ওঠেন, যার কথায় তিনি বসেন। সম্পর্কটা হয়তো শুরু করেছেন, কিন্তু তারপরে তার মর্জি মতো তিনি চাইলে সম্পর্ক এগোবেন, তিনি না চাইলে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। এরকম জায়গাটাও কিন্তু রয়েছে কিছু মানুষের ক্ষেত্রে। মিসআন্ডারস্ট্যান্ডিং কমিটমেন্টের জায়গাটাও কিন্তু খুবই খারাপ অবস্থা, মানে এতটাই বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়েছে। কিছু মানুষের ক্ষেত্রে এখানে চিটিংই হয়েছে, ঠিক আছে, যে আপনার সাথে থেকেও কিন্তু উনি আরও কারোর সাথে হয়তো কথা বলেছেন, মানে আপনি সেটা জানতেও পারেননি, হট করে একদিন জানতে পেরেছেন। এই যে বিষয়গুলো যে উনি ক্রিয়েট করেছেন, অবভিয়াসলি যে ক্রিয়েটটা করেছেন, এবং রিলেশনশিপের ব্যাপারে ফুল কার্ড, রিলেশনশিপের ব্যাপারে একদমই সিরিয়াসলি ছিলেন না, মানে ততটা সিরিয়াসনেস, মানে সিরিয়াস মানে কেয়ারলেস টাইপের, ততটা কিন্তু সিরিয়াস উনি রিলেশনশিপে ছিলেন না, সেটাও কিন্তু আপনি জানেন। যে আপনি অতটা ভাবতেন না যে আপনাকে চিট করছেন বা কিছু, সেরকম হয়তো আপনি ভাবেননি, কিন্তু ততটাও কিন্তু যে কোনো বিষয় নিয়ে এই ব্যক্তি কিন্তু অতটা সিরিয়াস না লাইফে, যে কোনো বিষয় নিয়ে আপনি দেখবেন খেয়াল করে, খুব একটা সিরিয়াস কিন্তু ব্যক্তিত্ব না। মন হলো থাকলাম, মন হলো বেরিয়ে গেলাম, কথা বললে ভালো, না বললে আরও ভালো, কোনো কিছু যায় আসে না এই ব্যক্তিত্বর। একটা মানুষের যে গুরুত্ব আছে, একটা মানুষ যে দিয়ে যাচ্ছে তার কোনো গুরুত্ব নেই, ঠিক আছে, পেলাম ভালো, যদি না পাই তাহলেও আরও ভালো, এরকম টাইপের নন সিরিয়াস ব্যাপারটা। এইগুলোই হচ্ছে খারাপ, যেগুলোর জন্যই কিন্তু মানুষকে পস্তাতে হয়, হয় এটা কোনো নো ডাউট অফ ইট, পস্তাতে হয়। যে মানুষ কোনো কিছু সার্টেন একটা জিনিস নিয়ে, যে জিনিসগুলো খুব স্ট্রং, সব কিছু জিনিস, কেরিয়ার, ছোটোবেলায় কী থাকে, এডুকেশানস, পড়াশোনা, তারপরে কেরিয়ার, তারপরে হচ্ছে লাভ, ম্যারেজ, যাবতীয় যা কিছু বলুন, হেলথ, প্রত্যেকটা বিষয় নিয়ে কম বেশি মানুষকে সিরিয়াস সেই বিষয়গুলোকে নিয়ে থাকতেই হয়। যদি না থাকে, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু সেই রিলেটেড একটা ভোগান্তি হয়ই। আপনার পার্সনে এইটাই দেখতে পাচ্ছি, যে অন্যান্য মানে রিলেশনশিপের ব্যাপারে যে জিনিসগুলো উনি সিরিয়াসলি নিলেন না, তার জন্য কিন্তু নিজেই এখন ভোগান্তিতে ভুগছেন, নিজেই কিন্তু পস্তাচ্ছেন, নিজেরই এখন পেনফুল সিচুয়েশানসের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। ইউনিভার্স এমন কিছু একটা ফেস ওনার লাইফে তৈরি করেছেন, যেখানে উনি পেনফুল একটা সিচুয়েশানসের মধ্যে দিয়ে টাইমটা কাটছে। ওয়ার্ল্ডের কার্ড এবং হচ্ছে পেজ অফ সোর্সকে পেজ অফ কাপস। কিছু কিছু সময় খুবই মনে হয় যে আপনার সাথে এসে একেবারেই বলে দিতে যে উনি আপনার সাথে সত্যিই ইনজাস্টিস করেছে। আপনি তারপরে তাকে ক্ষমা করবেন কি করবেন না পরের বিষয়, কিন্তু উনি কিন্তু আপনার সাথে ইনজাস্টিস করেছেন। এবং আপনারা কিন্তু অনেকে এটা আন্দাজও করতে পারেন। আপনার পার্সন আপনাকে স্পাই করছে বা অবজার্ভ করছে, আপনাকে লক্ষ্য করছে, এটা কিন্তু আপনারা অনেকেই ইনটিউটিভলি ধারণাও করতে পারেন যে আপনার পার্সন আপনাকে লক্ষ্য করছে। এখানে অনেকেই আছেন যারা
বুঝতে পারছেন ব্যাপারটা, ঠিক আছে? তো এই যে ব্যাপারটা আপনার পার্সন সত্যি সত্যি আপনাদেরকে পর্যবেক্ষণ করছে, দেখা করছে, এবং আপনার সাথে উনি একটা যে জিনিসটা রয়েছে, যে কাজটা উনি করেছেন, সেটা সত্যিই আপনারা একটা ভীষণ একটা টাফ সাইকেলের মধ্যে দিয়েই যাচ্ছেন। এখনও কমপ্লিট হয়নি, কিন্তু আপনারা যে ফেজটার মধ্যে দিয়ে গিয়ে আজকে নো কন্ট্যাক্ট নেই সেপারেশন জোনটার মধ্যে রয়েছেন, ভালোবাসা সম্পর্কে আমি যে বললাম অনেকেরই কিন্তু বিশ্বাস উঠেছে, তো সেটা আপনারা সত্যি একটা টাফ ফেজ আপনাদের সেই জিনিসটাকে আপনাকে শিখিয়েছেন। হ্যাঁ, এটা আপনাকে বলবো যে টাফ ফেজটা যেমন শিখিয়েছে, খারাপ লাগা আপনাদের কাজ করেছে, তেমনি সেখান থেকে আপনি কি শিখতে যে পেরেছেন, যে অতিরিক্ত বা অতি মানে এক্সাজারেটেড হওয়া বা অতি জিনিসটা লাইফে এটা কিন্তু ভালো না, আপনাকে কিন্তু ব্যালেন্স করতে হবে। আশা করি এটা অনেকেই শিখেছেন। নেক্সট হচ্ছে নাইট অফ কাপস, এস অফ কাপস। আপনার পার্সন আপনাকে কিন্তু অ্যাপ্রোচ করতে চান, ঠিক আছে? এই দেখুন, 9 অফ কাপস, উনি উইশ করেন, উনি চান আপনার সাথে সম্পর্কটা একটা ফ্যামিলির জায়গায় হ্যাপি ফ্যামিলি তৈরি করতে চান, সকলকে যেখানে মানানোর সমস্যা ছিল ফ্যামিলি নিয়ে সেটাও মানিয়ে নিয়ে সবার সঙ্গে থাকতে চান। এস অফ কাপস বিগিনিং, ইমোশনালি বিগিনিং করতে চায়। নাইট অফ কাপস কিছু বলতে চান, সবই ঠিক আছে, অ্যাপ্রোচ তো করতে চান, এটা দেখতে পাচ্ছি। কিন্তু পার্সন এত পূর্বের জিনিসগুলো এতটাই খারাপ করে বসে রয়েছেন, কারণ দেখুন শুরু হয়েছিল 5 অফ সোর্স দিয়ে, শেষ হচ্ছে টাওয়ার দিয়ে, দুটোই কিন্তু নেগেটিভ কার্ড, ঠিক আছে? শুরুটাও যেটা দিয়ে শেষ শুরু হলো, শেষটাও কিন্তু টাওয়ারটা দিয়েই শেষ হয়েছে। তো এখানে উনি এমন জিনিসগুলো গড়বড় করে বসে রয়েছেন না, কিছু কিছু সময় হয় না যে মানুষ হয়তো পরবর্তীকালে ভুলটা বুঝতে পারে, কিন্তু এমন কিছু তিনি করে ফেলেন, সেই ভুল শুধরানোর জায়গাটা হয়তো আর থাকে না, বা থাকলেও সেটাকে অনেক টাইম লেগে যায়। তো এই মুহূর্তে আপনার পার্সন সেই বিষয় নিয়ে চিন্তা করছে, উনি কিন্তু চান আপনাকে অ্যাপ্রোচ করতে, আপনার সাথে কথা বলতে, আপনার সাথে এগেন একটা মানে হ্যাপি ফ্যামিলি তৈরি করতে, বা ফ্যামিলি যে সবাইকে মিলিয়ে নিয়ে একসাথে থাকতে, কিন্তু সেটা করতে এত টাইম লেগে যাচ্ছে কেন? কারণ একটাই বিষয়, যে পূর্বের যে প্রিভিয়াস যে অ্যাকশানসগুলো, প্রিভিয়াস যে জিনিসগুলো মানে আপনি তার থেকে পেয়েছেন, যে ব্যাপারগুলো রয়েছে ভালোবাসা সম্পর্কে, রিলেশনশিপ ব্যাপার সম্পর্কে, সেইগুলোর জন্যই কিন্তু ওনার এফোর্ট নিয়ে নিতে অনেকটা টাইম লাগছে। উনি শুধু চিন্তাই করে যাচ্ছেন, চিন্তা করার জায়গা থেকে উনি একটু স্টাক হয়ে বসে রয়েছেন। ওকে, কি বলবো বলুন, দেখে নিন আপনারা। আমি একটুও যদি বাড়িয়ে বলি, টাওয়ার কার্ডের সাথে টাওয়ার কার্ড এসছে, ডাবল এনার্জি হয়ে গেল, ঠিক আছে? কোনো মতেই তার পক্ষে তার কোনো কথাই আপনাকে যে এক্সপ্রেস, যে নাইট অফ কাপস এসেছিলো, মানে বলতে চাওয়া, তার মনের ভাষা আপনাকে বলতে চাওয়া, কিন্তু সেটা বলতে পারছে না, ঠিক আছে? এবার অনেকেই দেখতে পাচ্ছি যে আপনারা অনেকেই কিন্তু চুপ হয়ে গেছেন, আপনারাও কিন্তু চুপ হয়ে গেছেন। কেন চুপ হয়ে গেছেন? যখন মানুষ প্রচণ্ড পরিমাণে আঘাতগ্রস্ত হয়, তখনও কিন্তু মানুষ চুপ করে যায়, কারণ কথা বলার মতো, এক্সপ্রেস করার মতো এনার্জিটাই থাকে না, তার ভালোই লাগে না কোনো কিছু এক্সপ্রেস করতে। তো আপনিও সেরকম হয়ে গেছেন, অনেকেই ইন্ট্রোভার্ট হয়ে গেছেন। আপনি যে চুপ হয়ে গেছেন, তার মনের মধ্যে একটা ভয় কাজ করছে। কেন ভয় কাজ করছে? দেখুন, 10 অফ ওয়ান্স, বার্ডেন নিয়ে বসে রয়েছে, ভয় কাজ করছে যে আপনার সাথে জাস্টিস উনি করেননি, এখনও পর্যন্ত আপনার সাথে এফোর্ট নেয়নি, এই যে অ্যাকশানটা এখনও পর্যন্ত নিচ্ছেন না, এফোর্ট তার পক্ষে নিতে পারছেন না, এটা দেরি হয়ে যাচ্ছেন না তো? 2 অফ সোর্স, আপনি এবার চুজ করে নিতে পারছেন না তো? যে এই দেখুন, চ্যারিয়েটের কার্ড রয়েছে, রাইট অ্যান্ড রং বিচার করতে পারছেন না, যে এই মুহূর্তে তার কী করণীয়, কোনটাকে তিনি চুজ করবেন, কি করবেন, কিচ্ছু বুঝতে পারছেন না। এবং সঙ্গে কিন্তু মনের মধ্যে অবভিয়াসলি কিন্তু একটা ভয় কাজ করছে, ভীষণভাবে বার্ডেনও রয়েছে, তার সাথে সাথে কিন্তু একটা ভয় কাজ করছে যে কি করেছেন উনি, ঠিক আছে? তো এখানে এই সমস্যাটাই রয়েছে, এবং সাডেনলি আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি আনএক্সপেক্টেডলি কিন্তু রিলেশনশিপটা কিন্তু ব্রেক হয়ে গেছে, আনএক্সপেক্টেডলি, আপনি এক্সপেক্টই করেননি, হঠাৎ করেই সব ভালোই চলছিল, হঠাৎ করে যেন সব কিছু কেমন যেন মানে এদিক ওদিক হয়ে গেল। তো এইটাই দেখতে পেলাম, আপনার পার্সনের এই মুহূর্তে এইটাই এনার্জি রয়েছে। তবে আপনাকে বলতে ওনার একটু সমস্যা হচ্ছে এক্সপ্রেস, উনি লজিক্যালি ভাবনা করার চেষ্টা করছেন, কিছুটা বার্ডেন এনার্জির মধ্যে রয়েছেন, কিন্তু এই যে সময়টা, এই যে এই ফেজটা যতক্ষণ না পর্যন্ত না যাচ্ছে, সময়ই তো সব কিছু, এই সময়টা যতক্ষণ না পর্যন্ত কেটে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনার পার্সন নিজেকে কিন্তু আটকে রাখছে, মানে এটা অনেকটাই হোল্ড করে রেখেছে, কিন্তু ওনার মনে ভয় হচ্ছে যে হয়তো আপনি যখন হয়তো আপনাকে অ্যাপ্রোচ করলো, হয়তো আপনি অনেক অংশে মানে সিচুয়েশনস হয়তো বাইরে বেরিয়েও যেতে পারে।
কিন্তু তবুও সময় যেন কোথাও একটা হোল্ডিং অবস্থায় রয়েছে। ঠিক আছে? তো এই মুহূর্তে আপনার পার্সনের ডিপ থটস এটাই দেখতে পাচ্ছি। একটু সমস্যার মধ্যে রয়েছেন, পেনফুল এনার্জির মধ্যে রয়েছেন, এবং কিছু তো কার্মা ওনার রিটার্ন হচ্ছে, যে রিটার্নটা অবশ্যই ওয়ার্ল্ডের কার্ড রয়েছে, যে এটা ফেস মানে যেটা শুরু হয়েছে সেই সাইকেলটা কমপ্লিট হতে হবে। সাইকেলটা যতক্ষণ না পর্যন্ত কার্মাটা কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত একটা প্রবলেমেটিক সিচুয়েশনস তো অবশ্যই মানুষকে ফেস করতে হবে, কারণ এটা ট্রান্সফরমেশন পিরিয়ড মানুষকে যেমন শেখায়, তেমনি কিন্তু সেইটার ফেসটার মধ্যে দিয়ে যেতেও কিন্তু মানুষকে অনেক কষ্ট পেতে হয়, পেন পেতে হয়। তো সেই পজিশনটাই আপনার পার্সনের রয়েছে এই মুহূর্তে। তো যাই হোক, এটাই হলো তার ডিপ থটস। আজকে রেজোনেট করলাম, কতটা রেজোনেট হলো আপনাদের সাথে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো ভেরি মাচ। দেখা হচ্ছে পরের একটি রিডিংয়ে।